সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামনে যাও। ইয়েস, আলহামদুলিল্লাহ। ঘোড়ার ওঠার ভিতরে যে সুখ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই ঘোড়া দিয়ে যুদ্ধ করেছিল আমাদের পূর্বকার পুরুষরা, সাহাবায়ে কেরামগণ, বীর মুজাহিদগণ। এবং এটা কমফোর্ট, ঘোড়ার জার্নিটা। গাড়ির হাইড্রোলিকের কত সুন্দর, তার থেকেও যেন অনেক সুন্দর, সুবহানাল্লাহ। ঘোড়ার গোশত খাওয়া হালাল, সমস্যা নাই, কিন্তু যারা ঢালাও ভাবে ঘোড়ার গোশত খাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন যে ঘোড়ার ললাটে তোমাদের জন্য চিরদিন কল্যাণী লেখা থাকবে। সুতরাং ঢালাও ভাবে ঘোড়ার গোশত খাওয়া যাবে না, কেননা ঘোড়া হচ্ছে কল্যাণের প্রতীক, ঘোড়া হচ্ছে বরকতি প্রাণী। একটা সময় ইলেকট্রিসিটি না থাকতে পারে, একটা সময় এই পৃথিবীর তেল একটা সময় ফুরিয়ে যেতে পারে, পৃথিবীতে ইলেকট্রিসিটি না থাকতে পারে, তখন কিন্তু যানবাহনের জন্য বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য ঘোড়াই একমাত্র আমাদের বাহনের মাধ্যম, সুবহানাল্লাহ। সুতরাং আমরা ঘোড়ার গোশত ঢালাওভাবে খাবো না। এবং ঘোড়া যে অকেজ হয়ে গেছে, হ্যাঁ সেগুন, হ্যাঁ একান্ত যদি ঘোড়ার গোশত খেতেই হয়, আপনি যেগুলো অকেজ হয়ে গেছে বা যে সমস্ত ঘোড়াগুলো বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সেই ধরনের ঘোড়া কিন্তু খেতে পারেন, সুবহানাল্লাহ। আর ঘোড়ার আসলে ঘোড়ায় চড়া যে এত শান্তি, সুবহানাল্লাহ। আমরা মোটরসাইকেলে ভ্রমণ, আর ঘোড়ায় চড়া যে এত শান্তি। আমরা বাইক রাইড করি, বাসে চড়ি, প্লেনে চলি, কিন্তু দেখা যাচ্ছে যে একটা ঝাঁকি লাগে, কিন্তু ঘোড়ার উপরে সুবহানাল্লাহ এমন হাঁটতেছে, কিন্তু একটাবারের জন্য শরীরে কোনো আঘাত লাগতেছে না, খুব কমফোর্ট। হ্যাঁ, একটু জোরে জোরে, এই জোরে যাও যাও যাও, জোরে যাও জোরে যাও যাও, হাই 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 হাই, সুবহানাল্লাহ।